বন্ধুরা, আমার অবস্থা খুব খারাপ। আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে টেনশনে। আমার পটি করে করে হেগে হেগে আমার অবস্থা খুব খারাপ। একেতেই তো ইউটিউবে নাম দিয়েছে আমার হেগো রুগী শুটকি। তো যাই হোক বন্ধুরা, আমি আর বাঁচবো না। এই যে আমি শুয়ে পড়েছি, আর মনে হয় বাঁচবো না। এই টেনশন আর নিতে পারছি না বন্ধুরা। আমার অবস্থা খুব খারাপ। এই তো টিকটিকির মতো দশা। আমি আর বাঁচবো না। কি গো, একটু ঠাকুরনগর হসপিটালে ভর্তি করে দাও। নার্সিংহোমে না, হসপিটালে যাই দেবে দাও, সরকারি হসপিটালে ভর্তি করে দাও। সেলাইন নিতে হবে। তুমি তোমার ওয়াইটি বন্ধুদের কাছ থেকে টাকা চাও কেন? দেখছো, আমার বরটাও বলছে ওয়াইটি বন্ধুদের কাছ থেকে টাকা চাও। কেস হলেও বলবে হাত পাতো, কেস মিটাবার জন্য। আমার বরের ক্ষমতা নেই, বুঝেছো? ওই শপিং মলে কাজ করে ক্ষমতা নেই। বাচ্চা হচ্ছে না, তার জন্য আমাকে এখানে হাত পাতা করায়। আজকে তোমাদেরকে সবটা বলে দিলাম। দেখো আমার কি অবস্থা। আমি আর পাচ্ছি না বন্ধুরা। আমি যাওয়ার না বলছি একটু ঠাকুরনগর হসপিটালে ভর্তি করো, সেটাও করছে না। আমার কি অবস্থা, দেখো শুয়ে আছি। আর পাচ্ছি না, আর বাঁচবো না। আমি টেনশনে নিতে পারছি না। আমি মরে যাব, তার জন্য দায়ী থাকবে তোমরা। শিগগিরই আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও, তাড়াতাড়ি সুস্থ করে তোলো। না তুললে কিন্তু তোমরা দায়ী থাকবে, বলে দিলাম। আমি পারছি না, আমি আর টেনশন নিতে পারছি না গো। ও মা গো, আমার পটি পেয়েছে। আমি পটি করে করে আজ আমার ক্লান্ত। একটু সেলাইন দেবে ঠাকুরনগর হসপিটালে, তাও নিয়ে যাচ্ছে না, বলছে হাত পাতো এখানে। আমার বরটা সবসময় এখানে হাত পাতা করায়। আমি আর পাচ্ছি না। আমি ডিজিটাল ভিখারি হয়ে গেছি, সবাই আমাকে ভিখারি বানিয়েছে বন্ধুরা। আর পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দাও। এই বিছানায় শুয়ে থাকলে হবে না, বুঝেছো? হবে না বন্ধুরা, টাকাটা পাঠিয়ে দাও। আর পাচ্ছি না, আমাকে ঠাকুরনগর হসপিটালে ভর্তি করলো না গো। এই তুই শুয়ে নাটক না করে কন্ট্রোভার্সি করে টাকা নিয়ে আয়। ওই দেখো, কন্ট্রোভার্সি করতে বলছে। হ্যাঁ, মরে যাব। তোমাদের পোড়ামুখী আর বাঁচবে না, মরে যাব এই অবস্থায়। আর বাঁচবে না গো। কিরে, অন্যকে বলিস? হ্যাঁ, এই হেগরোগী অন্যকে বলিস নোংরা মেয়ে ছেলে। তোর মতো ডিজিটাল ভিখারি না, এখানে ভিক্ষে বানা করিস। হ্যাঁ, তোর বর তো বসিয়ে দেয়। আবারও বলছি, তোর বর বসিয়ে দেয়। নিজে একবার দেখ নিজের চরিত্রটা, অন্যের চরিত্রে কাদা লাগাস না, নিজের চরিত্রটা দেখ। একটা কথা কি জানিস তো, তুই যে আমাকে এই কথাগুলো বলিস, নোংরা ভাষা আমাদের প্রত্যেকটা মানুষকে বলিস, অ্যাকচুয়ালি এই ভাষাটা তুই দিসনি, যে দিয়েছে, যে আমার এই ভাষাটা দিয়ে আমার নাম রেখেছে, অ্যাকচুয়ালি তার প্রতি আমার রাগ, জানিস তো। আজও অবধি তার মুখ দেখি না। অনেকবার চেষ্টা করেছিল আমার সাথে কথা বলার, আজ অবধি তার মুখ দর্শন আমি করি না। আমার কাছে ওই রকম, এই যে তোকে মামি মোয়ে বলে না, মামি মোয়ে ও মোয়ে, এই নামটাতে খুব রাগ ধরে। হ্যাঁ, মামি মোয়ে আমাকে ভাগ্নের সাথে শুয়েছে। অ্যাকচুয়ালি তোকে শুয়েছেটাকে, যাকে নিয়ে তুই পীড়িত করছিস এখন, ক্যাকটাসের ওপরে বসিয়েছিল। আরে মরকট, ওই মরকটই তো তোর মামি মোয়ে নামটা দিয়েছিল। সেটার আগে প্রতিবাদ কর, তার বিরুদ্ধে একটা স্টেপ নে, তবে বুঝবো তুই একটা নারী। তো মামি মোয়ে নামটা ও দিয়েছিল, তুই নাকি ভাগ্নের সাথে ছিলিস, সব কিছুই নাকি ওর সাথে শেয়ার করেছিস। ওই তো নামটা দিয়েছে বলে মার্কেটে, তাই আমরা বলি। অ্যাকচুয়ালি দেখবি কে আগে এই নামকরণটা করেছে। যেমন এই যে তুই ওয়ার্ল্ডের যে নোংরা ভাষাটা বললি, সেটাই আমার রাগ হয়েছে। আমি তোকে এটা বলিনি যে তুই আমার নামটা দিয়েছিস, তুই বলতেই পারিস, কিন্তু তোর মুখের ভাষাটা তুই পরিচয় দিয়ে দিচ্ছিস, কারণ তুই তো দেখতে যাসনি। অ্যাকচুয়ালি যে নাম দিয়েছে আমি তার সাথে কথা আজও বলি না। সে অনেকবার ফোন করে ক্ষমা চেয়েছিল, বাট আমি তাও কথা বলি না, কারণ সে আমার চরিত্রটা বেঁচেছে, যেখানে কিনা আমি নোংরামো করিনি। সেরকমই তোর মামি মোয়ে তোর চরিত্রটা না ওই মরকট বেঁচেছিল, ক্যাকটাসের ওপরে বসিয়ে দিয়েছিল, তারপরেও তো তার সাথে পীড়িত করিস। অ্যাকচুয়ালি
তো সাইজের বলে দেবে না সবাইকে, তাই জন্য আমি বুঝতে পারি। আগে দেখ মামি ময়ে ময়ে নামটা কে দিয়েছে, ঠিক আছে? বাজে কথা এখানে বলতে আসবি না, আগে ওর ঘেটিটা ধর, তারপরে অন্যের ঘেটি ধরতে যাবি। ডিজিটাল ভিখারি কোথাকার, ভিক্ষে বানা করে সে আবার বড় বড় কথা বলে, অন্যকে বলতে আসে, অন্যকে লজ্জা লাগে না, ফালতু মেয়ে ছেলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ছোট্টর মধ্যে করলাম, আমি একটা জায়গায় বেরোবো, আসছে একে অনেক কিছু দিতে, ঠিক আছে? হে গো রুগী, আমি না আর বাঁচবো না, আমার মৃত্যুর জন্য তোমরা দায়ী থাকবে। ঠিক কন্ট্রোভার্সি চ্যানেলে বসে পড়লাম খাক 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 করতে। নাটক কোথাকার মেয়ে ছেলে একটা। চলো আসছি, ওর নাটক অনেক কিছু আমি খুলবো, আমি তো অনেক কিছু জানি, বুঝেছিস? ও মামি ময়ে ময়ে, ও ময়ে ময়ে।